আজকে আগুন ছাড়াই রান্না করছি, আর এই রান্নাটা দিয়ে কথা দিচ্ছি গরম গরম ভাত 1 প্লেট খাওয়া হয়ে যাবে, কোনো কিছুই দরকার পড়বে না। আজকে কী রান্না করছি রান্না বলবো না, যেহেতু আগুন ছাড়াই রান্না করছি। তার জন্য এখানে ছোটো চামচের প্রায় 5 থেকে 7 চামচ নিয়ে নিলাম পোস্ত। শিলপাটাতেই আমি বাটছি, কারণ এই শিলপাটাতে বাটলেই আলাদা একটা স্বাদ হয়। যাদের শিলপাটা নেই কিংবা শিলনোড়া নেই তারা মিক্সির জারেও বাটতে পারেন, তবে মিক্সিটা অফ অন করে চালিয়ে তারপরেই বাটতে হবে, একদম মিহি যেন বাটা না হয়। পোস্তটাও আমি আধবাটাই করে নিচ্ছি, একদম মিহি করে বাটবো না। খেতে গরমকালে খুবই ভালো লাগে, আর গরমকালেরই খাবার। কারা কারা আমার মতো এই রান্নাটা খেতে ভালোবাসেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। পোস্তটা বাটা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আমি এখানে একটু বেশিই রাখছি, আর 5 কোয়া নিয়েছি রসুন, সেটাও আধবাটা করে নিচ্ছি। কোনো কিছুই কিন্তু বেশি মিহি করে বাটা যাবে না। কথা বলতে বলতেই আমার জিভে জল চলে আসছে, মনে হচ্ছে আবার কবে খাবো। সব কিছু আবারও বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া। আমার কাছে ফ্রেশ নারকেল ছিল না, আমি বাজারে যেই নারকেলের গুঁড়োটা পাওয়া যায় সেটা দিয়েই তৈরি করছি। যদি ফ্রেশ নারকেল থাকে তাহলে তার কথাই নেই, আরও স্বাদ হবে। অল্প জল দিয়ে নিচ্ছি। এই নারকেলটাও কিন্তু বেশি বাটা যাবে না, একদম মিহি করে গুঁড়ো করা। তার মধ্যে যদি আবার বেশি করে বাটি তাহলে কিন্তু বাটা যাবে না। আমার শিলনোড়াটা স্লিপ কাটছে। এবার সব কিছু আবারও ভালো করে বাটা হয়ে গেছে, এক সাইডে সরিয়ে রাখছি। এবার কিন্তু মেন উপকরণটা দিতে হবে। এতক্ষণ তো এগুলো সাইড রোলে ছিল, এখন মেন রোল আসছে, সেটা হচ্ছে আম। এখানে আমি এটা কাঁচা মিঠে আম নিয়েছি। কাঁচা মিঠে আমটা যেহেতু টক কম, আর যদি টক আম থাকে সেক্ষেত্রে অর্ধেক পরিমাণ আম নিতে হবে। বেশি টক হলে এই রান্নাটা খেতে ভালোবাসে না, বারবার শুধু রান্নাই বলে ফেলছি। কাঁচা মিঠে আম বলে পুরো একটা গোটাই দিয়ে দিচ্ছি। আমটা খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করার পর আমটা শুধু একবার শিলনোড়ায় বেটে নেব, একদম মিহি পেস্ট করব না। যেইভাবে আমি দেখাচ্ছি একবার শুধু বেটে নিচ্ছি। আর কাঁচা মিঠে আম পেলে আরও যেন স্বাদ বেড়ে যায়, তবে টক আম দিয়েও ভালো লাগে, সেক্ষেত্রে অল্প টক ব্যবহার করতে হবে। দিয়ে খুব ভালোভাবে পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা, রসুন একসঙ্গে মেখে নিচ্ছি, শিলপাটাতেই মেখে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি, একদমই কয়েক দানা চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। একটু হাত দিয়ে আন্তরিকতার সাথে মাখতে হবে, হাত দিয়েই কিন্তু এইসব মাখা ভালো লাগে খেতে। মাখা হয়ে গেছে, তাহলে তৈরি হয়ে গেল আম পোস্ত বাটা। আশা করছি রেসিপিটা ভালো লাগলো, আর অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কারা কারা এইভাবে আম পোস্ত বাটা খান। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ওপর থেকে আবারও সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা।